গুলির কার্তুজ তার কোনো অনুপরিমাণ অস্তিত্ব রেডিওগ্রাফিক টেস্ট, এক্স-রে এক্সামিনেশন এবং অন্যান্য সায়েন্টিফিক টেস্টের মাধ্যমে যেটা করা কথা ছিল তা করেনি। ফলে এটা ক্লিয়ার যে তার দেহে গুলি বা কার্তুজের কোনো অনুপরিমাণ অস্তিত্ব নাই। একই সাথে যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি স্বীকার করেছেন যে আবু সাঈদের গলা থেকে কোমর পর্যন্ত পরিহিত যে কালো রঙের টি শার্ট ছিল সেই টি শার্টের জব্দকৃত অংশে কোনো ছিদ্র নাই। ফলে ইহা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে গুলির কারণে আবু সাঈদের মৃত্যু হয়নি। অন দ্য আদার হ্যান্ড, যে বিষয়টি সন্দেহাতীতভাবে চলে আসে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, সেটা হলো যে 6 জন পুলিশ কর্তৃক আবু সাঈদকে লাঠিচার্জ করা হয়েছে, যেখানে আবু সাঈদ তার হাতে থাকা একটি লাঠি দিয়ে একজন পুলিশের লাঠির চার্জকে ঠেকানোর চেষ্টা করেছিল। এই 6 জন পুলিশ কর্তৃক লাঠিচার্জের ঘটনার মাত্র একজন পুলিশকে আইডেন্টিফাই করে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ ফরমাল চার্জে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি 5 জনকে ফরমাল চার্জে আনা হয়নি এবং এটা তদন্তকারী কর্মকর্তা নিজেই জেরাতে স্বীকার করেছেন। ফলে কি হলো, তদন্ত রিপোর্টটা 100% ডিফেক্টিভ হয়ে গেল। এই যে 100% ডিফেক্টিভ একটি তদন্ত রিপোর্ট দিয়ে, যেখানে আবু সাঈদের হাতে লাঠি ছিল এবং উনি কখনো আনাম ছিল না, সিভিলিয়ান ছিল না এবং পিসফুল সিট ইন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের একটি ম্যান্ডেটরি ইনগ্রিডিয়েন্ট, সেটা ছিল না। তাহলে ফলে যেটা দাঁড়ায়, এই মামলা একদিকে যেমন গুলির কারণে তার মৃত্যু হয়েছে এইটা প্রমাণ হয় না, অন্যদিকে এই মামলাটি এই আদালতের বা এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত মামলায় আসে কিনা সেটা সন্দেহ তৈরি করে। যেহেতু আমরা এই 3 জন আসামির পক্ষে সুস্পষ্টভাবে এই গ্রাউন্ডসগুলো দিয়ে লিখিতভাবে উপস্থাপন করে আর্গুমেন্ট করেছি, তাই আমাদের প্রত্যাশা হলো এই 3 জন আসামি বেকসুর খালাস পাইবেন। ধন্যবাদ সকলকে।